এটি সেই সময়ের ঘটনা যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোট ছিলেন। একদিন হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন। তিনি স্নেহ ভরে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তার মুখে ছিল প্রশান্তির ছাপ, কিন্তু হৃদয়ের গভীরে লুকিয়ে ছিল এক অজানা বেদনা। হঠাৎ ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আম্মি জান, আমার আব্বা জান কোথায়? এই প্রশ্ন শুনে হযরত আমিনা কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। তারপর ধৈর্যের সাথে মৃদু হাসলেন এবং চোখে অশ্রু নিয়ে বললেন, বাবা, তোমার বাবা একটি সফরে চলে গেছেন। তিনি এমন এক স্থানে গেছেন যেখান থেকে আর কেউ ফিরে আসে না। তিনি তোমার রবের কাছে চলে গেছেন। এই কথাগুলো ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপ হৃদয়ে গভীরভাবে স্পর্শ করল। তিনি বিস্মিত চোখে তার আম্মিজানের দিকে তাকিয়ে নরম কণ্ঠে আবার জিজ্ঞাসা করলেন, আম্মিজান, আমার আব্বাজানকে অনেক দূরে চলে গেছেন। আমি কি কখনো তার সাথে দেখা করতে পারবো না? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শুনে হযরত আমিনার ঠোঁট নীরব হয়ে গেল। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। তারপর তিনি তার প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। নিজের মনকে সামলে নিয়ে তিনি ধীরে ধীরে বললেন, বাবা, তোমার জন্মের আগেই তোমার বাবা আল্লাহর ডাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার পবিত্র দেহ মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ ইয়াসরিবের মাটিতে বিশ্রাম নিচ্ছে। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে সব কথা শুনছিলেন। তিনি তখন খুব ছোট ছিলেন, কিন্তু তার হৃদয় এতটুকু বুঝতে পেরেছিল তার বাবা আর এই পৃথিবীতে নেই। তার ছোট্ট হৃদয়ের কোনো এক কোণে একটি আকাঙ্ক্ষা জেগে উঠল। ইস, আমি যদি আমার আব্বাজানকে দেখতে পেতাম। ইস, যদি তার পবিত্র কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করতে পারতাম। তিনি অত্যন্ত নিষ্পাপ ভঙ্গিতে হযরত আমিনাকে বললেন, আম্মি জান, আমি আমার আব্বাজানের কাছে যেতে চাই। আমি সেই জায়গাটি দেখতে চাই যেখানে তিনি বিশ্রাম নিচ্ছেন। আপনি কি আমাকে সেখানে নিয়ে যাবেন? একথা শুনে হযরত আমিনার হৃদয় ভরে উঠল এবং তার চোখে অশ্রু চলে এলো। সামনে ছিল দীর্ঘ এক পথ, আর সেই পথ মোটেও সহজ ছিল না। কিন্তু ছেলের নিষ্পাপ ইচ্ছা তার হৃদয়ের সব দ্বার খুলে দিল। তিনি মনে মনে ভাবলেন, সম্ভবত এটাই আল্লাহর সিদ্ধান্ত। হয়তো তার বাবার কবরের মাটি আমার ছেলের হৃদয়কে কিছুটা শান্তি দিতে পারবে। হযরত আমিনা তার ছেলের চোখের পানি মুছে দিয়ে হালকা হাসি দিয়ে বললেন, বাবা, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আমরা ইয়াসরিবে অর্থাৎ মদিনায় যাব। তুমি তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করবে। হযরত আমিনার স্বামী হযরত আব্দুল্লাহর ইন্তেকালের 6 বছর কেটে গিয়েছিল। তিনি তার স্বামীকে খুব মনে করতেন। প্রায় রাতের নীরবতায় তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ত, আর তার ঠোঁটে থাকত একটি দোয়া, হে আল্লাহ, আমাকে একবার তার কবর জিয়ারত করার সুযোগ দান করুন। কিন্তু ভাগ্যের সিদ্ধান্ত ছিল অন্য রকম। 6 বছর পার হয়ে গেলেও এখনো তিনি তার স্বামীর কবর জিয়ারতের সুযোগ পাননি। একদিন হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার শ্বশুর হযরত আব্দুল মুত্তালিবের কাছে বললেন, বাবাজান, আমি কয়েকদিনের জন্য আমার বাড়ি মদিনায় যেতে চাই। আপনি আমাকে অনুমতি দিন। তখন হযরত আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে মা, তুমি চলে যাও। আল্লাহ তোমার সফর সহজ করে দিন। এরপর হযরত আমিনা সফরের প্রস্তুতি নিতে শুরু করলেন। তার সঙ্গে ছিলেন তার দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা এবং তার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা একটি উটনির পিঠে চড়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। মক্কা থেকে মদিনার পথ ছিল অনেক দীর্ঘ এবং কষ্টকর, যে পথ অতিক্রম করতে অনেক দিন লেগে যেত। পথটি ছিল একেবারে নির্জন ও জনশূন্য। চারপাশে কোথাও কোনো জনবসতির চিহ্ন দেখা যাচ্ছিল না। কিন্তু 3 জনের এই ছোট্ট কাফেলা ধীরে ধীরে মদিনার দিকে এগিয়ে চলছিল। এই কাফেলায় পুরুষ ছিল মাত্র একজন, 6 বছরের সেই ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভ্রমণের সময় বারবার হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার চোখে পানি চলে আসছিল। তিনি মনে মনে ভাবছিলেন, আজ আমি আমার স্বামী হযরত আব্দুল্লাহর কবরের কাছে যাচ্ছি এবং তার জন্য দোয়া করব।
এই কথা ভাবতে ভাবতে তার হৃদয় আরো ভারী হয়ে উঠেছিল। তিনি তো মাত্র তার সঙ্গে জীবনের পথ চলা শুরু করেছিলেন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি তাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। এভাবেই নানা চিন্তা মনে নিয়ে হযরত আমিনা সফর করতে থাকলেন। অবশেষে 10 দিনের দীর্ঘ সফরের পর তারা মদিনায় পৌঁছলেন। পানিতে পৌঁছে হযরত আমিনার চোখ তার মায়ের উপরে পড়ল। তখন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি তার মাকে জড়িয়ে ধরলেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার চোখের অশ্রুই যেন তার হৃদয়ের সব কষ্ট প্রকাশ করে দিচ্ছিল। হযরত আমিনার মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মেয়ে, দুশ্চিন্তা করো না, আল্লাহ তোমাকে ধৈর্য দান করবেন এবং এর উত্তম প্রতিদান দেবেন। এরপর যখন নানির চোখ তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পড়ল, তখন তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বারবার বলতে লাগলেন, আমার নাতিকে দেখো, আল্লাহ তাআলা তাকে কত সুন্দর ও নূরের মতো উজ্জ্বল মুখমণ্ডল দান করেছেন। কয়েকদিন পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী হযরত আব্দুল্লাহর কবরের কাছে গেলেন। তিনি কবরের পাশে গিয়ে নীরবে বসে পড়লেন। তার হৃদয় ছিল গভীর দুঃখে ভারাক্রান্ত। তিনি কবরের মাটি হাতে স্পর্শ করতেই তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি দীর্ঘ সময় সেখানে বসে কাঁদতে লাগলেন। তার হৃদয় স্বামীর স্মৃতিতে ভরে উঠল। এরপর তার মনে পড়ল তার ছোট্ট ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেই শিশু যে তার বাবাকে না দেখেই এই পৃথিবীতে এসেছিল। আজ সে একজন এতিম, তার মাথা থেকে বাবার স্নেহের ছায়া সরে গেছে। হযরত আমিনার চোখের পানি কিছুতেই থামছিল না। তিনি সেই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মায়ের কাছে এসে কাঁদতে শুরু করলেন। তিনি তার বাবার কবরের দিকে তাকিয়ে রইলেন, তারপর নিজের বাবার জন্য দোয়া করলেন। তার এই নিষ্পাপ দোয়াটি ছিল অন্তরের গভীর থেকে উঠে আসা। এই দৃশ্য দেখে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং দীর্ঘ সময় তাকে নিজের বুকে আগলে রাখলেন। এরপর হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তার দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে ফিরে এলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা মদিনায় তার মায়ের বাড়িতে 1 মাস অবস্থান করলেন। এরপর একদিন তিনি তার মায়ের কাছে বললেন, আম্মা জান, এখন আমি মক্কায় ফিরে যেতে চাই, আমাকে অনুমতি দিন। মা তার মেয়েকে অনেক দোয়া করলেন। এরপর হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তার দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা এবং তার প্রিয় সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। এভাবে 3 জনের ছোট্ট এই কাফেলা মক্কার পথে যাত্রা শুরু করল। 3 দিনের পথ অতিক্রম হয়ে গেছে। এখন তারা আরবের এক নির্জন ও জনমানব শূন্য স্থানের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যার নাম ছিল আবওয়া। চারদিকে নীরবতা বিরাজ করছিল এবং দূর দূর পর্যন্ত কালো পাহাড় দেখা যাচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আকাশে সূর্য ঢলে পড়ছিল, আর তারা 3 জন মক্কার দিকে এগিয়ে চলছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা যখন তার স্বামীর কবর থেকে ফিরে এসেছেন, তখন থেকেই তার হৃদয়ে গভীর দুঃখের ভার ছিল। তিনি আগের থেকে অনেক বেশি নীরব হয়ে গিয়েছিলেন। হৃদয়ের ভেতরে একটি গভীর কষ্ট লুকিয়েছিল, কিন্তু নিজের নিষ্পাপ ছেলের সামনে তিনি তা কখনো প্রকাশ করতেন না। তার ভয় ছিল যদি তার সন্তান কোনো দুশ্চিন্তায় পড়ে। আবওয়া নামক স্থানে পৌঁছানোর পর হঠাৎ হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর বুকে তীব্র ব্যথা শুরু হলো। তিনি সঙ্গে সঙ্গে হযরত উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, আমার বুকে খুব ব্যথা হচ্ছে। এই কথা শুনে উম্মে আইমান উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি বললেন, আপনি চিন্তা করবেন না, আমি উটটিকে কোনো উঁচু জায়গায় থামাচ্ছি। তিনি উটটিকে একটি উঁচু টিলার উপর নিয়ে গেলেন। সেখানে পাথরের উপর একটি সমতল জায়গা ছিল, যেখানে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহাকে উট থেকে নামিয়ে সেই পাথরের উপরে বসালেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার বুকে তখন ভীষণ ব্যথা হচ্ছিল, আর সেই ব্যথা ক্রমেই বাড়তে থাকছিল। সম্ভবত স্বামীর শোক এবং দীর্ঘ পথযাত্রার ক্লান্তি তার শরীরকে দুর্বল করে দিয়েছিল। তিনি নিজের বুক চেপে ধরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মার কাছেই দাঁড়িয়েছিলেন। তার ছোট ছোট চোখ অশ্রুতে ভরে উঠেছিল। নিজের মাকে যন্ত্রণায় কাতর হতে দেখে তিনি ভয় পেয়ে গেলেন।
হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর হাত পা টিপে দিচ্ছিলেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছিলেন সম্ভবত বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। তিনি কখনো চোখ বন্ধ করতেন, আবার কখনো খুলে তার 6 বছরের নিষ্পাপ ছেলেটির দিকে তাকিয়ে থাকতেন। তার মন নানা চিন্তায় ভরে উঠেছিল। তিনি মনে মনে নিজের ছেলেকে নিয়ে ভাবছিলেন, সেই শিশুটির কথা যে কখনো তার বাবার স্নেহের ছায়া দেখেনি, আর এখন তিনিও তাকে ছেড়ে চলে যেতে চলেছেন। না কোনো ভাই, না কোনো বোন। এই নিষ্পাপ শিশুটি এখন কার ভরসায় জীবন কাটাবে? হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মায়ের কাছেই ছিলেন। তিনি মাকে ডাকছিলেন, নাড়াচাড়া করছিলেন এবং কাঁদছিলেন। আম্মাজান, আপনার কি হয়েছে? আম্মাজান, আমার সাথে কথা বলুন। 6 বছরের সেই শিশুটি কিছুটা হলেও সবকিছু বুঝতে শুরু করেছিল, কিন্তু মায়ের থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ তখনও তার ছোট্ট হৃদয় মেনে নিতে পারছিল না। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর বুকের ব্যথা তখন তীব্র হয়ে উঠেছিল। তিনি বারবার চোখ বন্ধ করতেন, আবার খুলতেন এবং নিজের সন্তানকে দেখতেন। তার ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠত, যেন মনে মনে নিজের সন্তানের জন্য দোয়া করছেন। এরপর তিনি সমস্ত শক্তি জড়ো করে ছেলের মাথায় হাত রাখলেন এবং ধীর কণ্ঠে বললেন, বাবা, চিন্তা করো না, আমি চলে যাচ্ছি, কিন্তু আল্লাহ তোমাকে একা ছেড়ে দেবেন না, তিনিই তোমার হেফাজত করবেন। এই কথাগুলো বলতে বলতে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিজের বুকে জড়িয়ে নিলেন এবং তার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। কিছু মুহূর্তের জন্য চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, যেন সময় থমকে গেছে। এরপর ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মার দিকে তাকালেন, কিন্তু তিনি আর কোনো উত্তর দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপ চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি তার আম্মাকে নাড়াতে লাগলেন এবং সরল মনে ডাকতে লাগলেন, আম্মাজান, উঠুন, আমার সাথে কথা বলুন। কিন্তু যে কণ্ঠস্বর সবসময় তাকে শান্তি দিত, তা চিরদিনের জন্য নীরব হয়ে গেছে। আবওয়ার সেই নির্জন ভূমিতে একটি নিষ্পাপ শিশু তার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এরপর হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে গেলেন। তিনি ছোট্ট শিশুটির মাথা নিজের বুকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বললেন, বাবা, তোমার আম্মা এখন আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন, তিনি আর ফিরে আসবেন না। কিন্তু সেই নিষ্পাপ শিশু কি আর মৃত্যুর অর্থ বুঝতো? সে বারবার তার আম্মাকে ডাকতে লাগলো, তার মুখ স্পর্শ করতে লাগলো, যেন নিজের নিষ্পাপ দেওয়ার মাধ্যমে তাকে আবার ফিরে আনা যায়। সেই মরুভূমি, যেখানে কোনো বসতি ছিল না, কোনো ছায়াও ছিল না, সেখানে একটি এতিম শিশু তার মায়ের পাশে বসে কাঁদছিল। আল্লাহ চাইলে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল মদিনাতেই হতে পারত, যেখানে তার নানী ও আত্মীয় স্বজন ছিলেন। চাইলে তিনি মক্কায়ও থাকতে পারতেন, যেখানে তার দাদা ও চাচারা তার ভরসা হয়ে দাঁড়াতেন। কিন্তু আল্লাহ তাআলার হিকমত ছিল অন্যরকম। এই নির্জন মরুভূমিতে এক নিষ্পাপ শিশু পৃথিবীর সামনে ধৈর্যের প্রথম ধাপ অতিক্রম করছিল এবং ভবিষ্যতের জন্য তাকে সাহস, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার পথ শেখানো হচ্ছিল। আকাশে সূর্য ঢলে পড়ছিল। আবার সেই নীরব ভূমি আবারও এমন দৃশ্যের সাক্ষী হচ্ছিল যা পাথরের মতো কঠিন হৃদয়কেও গলিয়ে দিতে পারে। এ সেই শিশু যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। কুরআনে যার কথা বারবার ভালোবাসার মর্যাদার সাথে উল্লেখ করা হয়েছে, কখনো ইয়া আইয়ুহান নবী, আবার কখনো ইয়া আইয়ুহার রাসূল বলে। তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দোয়ার কারণে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, যার জীবন সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশ হয়ে আছে। কিন্তু আজ একই আবওয়ার মরুভূমিতে সেই মহান শিশু তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। আর তিনি নবী হিসেবে পরিচিত নন, রাসূল হিসেবেও নন, বরং এক নিষ্পাপ
এতিম শিশুর মতো। তার অশ্রু মরুভূমির বালিতে পড়ছিল, আর ধৈর্যের সেই দীর্ঘ যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল, যা একদিন পুরো পৃথিবীকে আলো দেবে। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা পাথর সরিয়ে একটি ছোট্ট কবর প্রস্তুত করলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহাকে সেই কবরে শায়িত করার সময় এলো। তখন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে নিষ্পাপ কণ্ঠে বলতে লাগলেন, খালাজান, আমার আম্মাকে এই পাথরের মাঝে রেখে দিও না, আমি আমার আম্মার সাথে বাড়িতে যেতে চাই। এ কথা শুনে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা এর চোখ থেকেও অশ্রু ঝরতে লাগলো। অনেক কষ্টে তিনি শিশুটিকে আলাদা রাখলেন এবং হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহাকে কবরে শায়িত করলেন। যখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা উটের দিকে ফিরে গেলেন, তখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নেই। উদ্বিগ্ন হয়ে তিনি দ্রুত টিলার দিকে দৌড়ালেন। সেখানে গিয়ে দেখলেন 6 বছরের সেই নিষ্পাপ শিশু তার মায়ের কবর জড়িয়ে ধরে কাঁদছে। সে বারবার তার মাকে ডাকছিল, আম্মাজান, আপনি আমাকে একা রেখে কেন চলে গেলেন? আমার তো কোনো ভাই নেই, কোনো বোন নেই, এখন আমি কার ভরসায় বাঁচব? আবহাওয়ার সেই নীরব মাটিতে এক এতিম শিশুর বেদনা প্রতিধ্বনিত হচ্ছিল। উম্মে আয়মান অসহায় হয়ে তার দিকে তাকিয়েছিলেন। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে নিজের বুকে জড়িয়ে নরম স্বরে বললেন, বাবা, এখন আমাদের মক্কায় ফিরে যেতে হবে। এই কথা শুনে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, না খালাজান, আমি আমার আম্মুর সাথেই যাব। কিন্তু উম্মে আয়মান ভালোবাসা আর ধৈর্যের সাথে তাকে উটের পিঠে বসালেন। তারপর তারা দুজন মক্কার দিকে রওনা হলেন। পথে যতক্ষণ হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর পবিত্র কবর চোখে পড়ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলেন। তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল আর নিষ্পাপ কণ্ঠে বলছিলেন, খালাজান, আমাকে আম্মুর কাছে ফিরে নিয়ে চলুন, আমি তাকে ছাড়া মক্কায় যাব না। এরপর শুরু হলো 4 দিনের দীর্ঘ সফর। কিন্তু সেই নিষ্পাপ শিশুটির এক মুহূর্তের জন্যও শান্তি নেই। অধিকাংশ সময়ই সে কাঁদছিল। অবশেষে কাফেলা যখন মক্কায় পৌঁছালো, তখন হযরত আব্দুল মুত্তালিব উটের কাছে এসে উম্মে আয়মানকে জিজ্ঞাসা করলেন, উম্মে আয়মান, আমিনা কোথায়? এ কথা শুনতেই উম্মে আয়মানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়ে তার দাদার বুকে জড়িয়ে ধরলেন। হযরত আব্দুল মুত্তালিব কাঁপা কণ্ঠে বললেন, 3 জন গিয়েছিলে, ফিরে এলে মাত্র 2 জন, কেন? এরপর উম্মে আয়মান পুরো ঘটনা তাকে জানালেন। সব শুনে হযরত আব্দুল মুত্তালিবের চোখ থেকেও অশ্রু ঝরে পড়ল। তিনি তার প্রিয় নাতিকে বুকে জড়িয়ে ধরলেন এবং কিছুক্ষণ নীরবে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার হৃদয় গভীর দুঃখে ভরে গিয়েছিল। তিনি তার রবের কাছে দোয়া করছিলেন, আল্লাহ যেন এই নিষ্পাপ নাতিকে ধৈর্য, শক্তি এবং নিজের হেফাজতে রাখেন। বাড়ির পরিবেশ শোকে ভরে উঠেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাচারাও খুবই বিষণ্ণ ছিলেন। 6 বছরের সেই নিষ্পাপ শিশুটি যখন নিজের আম্মুর বিছানা আর তার কাপড়গুলো দেখত, তখন তার হৃদয় কিভাবে ধৈর্য ধরত? মায়ের মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি নীরব হয়ে গিয়েছিলেন। তিনি কারোর সাথে খুব বেশি কথা বলতেন না। কখনো তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকতেন, যেন নিজের মনের কথা আল্লাহকে জানাচ্ছেন। এরপর তার দাদা হযরত আব্দুল মুত্তালিব তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নেন। এখন সেই ছোট্ট শিশুটি দাদার ঘরেই থাকতে লাগলো। একটি এমন শিশু যাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছিলেন এবং যার জীবনে সামনে আরো অনেক পরীক্ষা আসতে চলেছিল। সময় গড়িয়ে যেতে লাগলো। প্রায় 50 বছর কেটে গেছে। একসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সফরে ছিলেন। তখন সাহাবায়ে কেরামের সঙ্গে আবার সেই স্থান আবওয়াতে পৌঁছালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানেই অবস্থান করা হবে। তারপর তিনি ধীরে ধীরে সেই টিলার দিকে এগিয়ে গেলেন, যেখানে তার মায়ের পবিত্র কবর ছিল। যে শিশু একদিন মাত্র 6 বছরের নিষ্পাপ বালক ছিল, আজ সে আল্লাহর নবী হয়ে উঠেছেন। যে মুহূর্তে তার দৃষ্টি মায়ের কবরের উপরে পড়ল, তিনি নিজের আবেগ ধরে রাখতে পারলেন না।
এবং কেঁদে ফেললেন। তিনি এতটাই কাঁদলেন যে সাহাবায়ে কেরামের চোখও অশ্রুসিক্ত হয়ে উঠল। এই দৃশ্য দেখে একজন সন্তানের ভালোবাসা এবং স্মৃতির প্রতিচ্ছবি সে মায়ের জন্য, যিনি তাকে পৃথিবীতে এনেছেন এবং খুব তাড়াতাড়ি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে মায়ের মহত্ব, ভালোবাসা এবং মর্যাদা আরো গভীর হয়ে উঠল। সময় হয়তো ক্ষতকে কিছুটা শান্ত করে, কিন্তু স্মৃতিকে মুছে দিতে পারে না। মায়ের অভাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সবসময় জীবন্ত ছিল। সম্ভবত এই কারণেই তিনি সারা জীবন এতিম, দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সবচেয়ে বেশি দয়া ও মমতা প্রদর্শন করেছিলেন। এই ঘটনাটি আমাদের শেখায় যে ধৈর্য ধরা সহজ নয়, কিন্তু আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন তাদের তিনি ধৈর্যের পথ দিয়ে নিয়ে গিয়ে মহান মর্যাদার স্থানে পৌঁছে দেন। প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার এবং তার দেখানো পথে চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন।